তো আসলে আমরা এক্সারসাইজ 9 এটা দেখি 9 এতে আমাদের তোমার আগে তিনটা ফর্মুলার সাথে পরিচয় দিতে হবে কয়টা তিনটার সাথে আরো তিনটা অ্যাড হবে কিন্তু 6টা লাগে না, তিনটা দিয়েই তোমার হয়ে যাবে। তিনটা মনে রাখলেই বাকি তিনটাও তোমার মনে থাকবে। আমি তোমাকে ফার্স্টে সাইনের ফর্মুলা দিই। ধরো সাইন এ প্লাস বি যদি এরকম থাকে, এটার ফর্মুলা কি জানো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? তারপর যদি তাহলে আমি এখন তো 6টা একসাথে শিখে দিই। যদি এখন এখানে আজকে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে সেম ফর্মুলা হতো, তো সেই প্লাসের জায়গায় একটা প্লাস একটা মনে রাখলে মাইনাস একটা অটো মনে থাকবে। হ্যাঁ, তো সেকেন্ডলি এবার cos a প্লাস বি এর ফর্মুলা কি? দেখো যে ফর্মুলাটা শিখতেছো এটা নিয়ে আমার আজকেও A2 দের ক্লাস আছে, এ লেভেলসদের। এই সেম ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে আমার এক্সারসাইজগুলো শেষ করতে হয়, বুঝতে পারছো? সো cos a প্লাস বি এর ফর্মুলা কি? cos b, কিন্তু cos এর ফর্মুলাগুলো উল্টা হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে? মাইনাস cos a সরি সাইন এ সাইন বি, ঠিক আছে? সাইন এ সাইন বি। আচ্ছা, তাহলে যদি প্লাসে মাইনাস হয় তাহলে মাইনাসের ফর্মুলায় প্লাস হবে। সো সেম ফর্মুলা ইউজ করবা, জাস্ট প্লাস ইউজ করবা। এটা গেল কার ফর্মুলা? cos এর। এবার আসো tan এর ফর্মুলা। tan a প্লাস b এর ফর্মুলাটা এটা একটু ফ্র্যাকশনাল। tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে বুঝো মাইনাসেরটা কেমন হওয়া উচিত। সাইনগুলো সব রিভার্স হবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। ইজি। ওকে, এই ফর্মুলাটা একটু রিড করো। এটা তোমার পেজ নাম্বার 166 দেওয়া আছে, আই গেস 160, হ্যাঁ এরকম 166, এর আগে আর কি, একটু আগে দেওয়া আছে এই ফর্মুলাগুলো। আচ্ছা, আমি এখন একটা ম্যাথস আগে ওকে। সো 1 নম্বর ম্যাথসটা দেখো। আমাদের ফার্স্ট ম্যাথটা দেওয়া সাইন 37 cos 25 প্লাস cos 37 sin 25। এটা বলো তো কোন ফর্মুলার সাথে মিলতেছে? দেখো এটা কোন ফর্মুলার সাথে মিলতেছে? এর সাথে না? তাহলে বলো তো এর জায়গায় কি আছে আর বি এর জায়গায় কি আছে? তাহলে আমরা যখন এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করবো এর জায়গায় বসাবো 37, বি এর জায়গায় 25, শেষ। সো সাইন, এটা মনে রাখবা, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তো তোমার ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, এর জায়গায় বসবে 37 আর বি এর জায়গায় বসবে 25, ঠিক আছে? তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত? 62। সো বলছে সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশন আনতে। কি ফাংশন আনতে? সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক রেশিও। 662 sin 62 ক্যালকুলেটর প্রেস করলে ডেসিমাল আসে, দেখো তো। যদি ডেসিমাল আসে তাহলে এই ফর্মে রেখে দিব। হ্যাঁ, ওরা এই ফর্মে সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক রেশিও মানে যে এটা, ঠিক আছে? এটাই কি সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক রেশিও। আগে কি অনেকগুলো ছিল না, এটা সিঙ্গেল হয়েছে না, এটাই। বলো তো 2 নম্বরটা কোন ফর্মুলার সাথে যায়? 1। তো আসো 2 নম্বরে আমাদের, তাহলে বলো এ কোনটা বি কোনটা? এ কোনটা হবে বি কোনটা হবে? এর জায়গায় কি আছে বি এর জায়গায় কি আছে? 25 a আর b 15। বাস, তাহলে আমরা কি করব? cos এর জায়গায় দিব 25, মাইনাস দিব না, সরি প্লাস দিব না। কেন? cos এর ফর্মুলা মাইনাস থাকলে মেন ফর্মুলায় প্লাস। তাহলে 25 প্লাস, তাহলে 20 প্লাস 40 আসে না? হ্যাঁ, যে হয়ে গেল, ঠিক আছে?
3 নাম্বার কোন ফর্মুলার সাথে মিলে সবাই ট্রাই করো তো 3 আর 4টা বলো 3 আর 4 পারো সাইন এ ভেরি গুড 3 নাম্বার হচ্ছে sin a মাইনাস b সাইনের ফর্মুলা কিন্তু মাইনাস থাকলে মাইনাসই বসে মনে আছে রাইট 4 নাম্বার হচ্ছে cos এর ফর্মুলায় তাই না আর cos এর ফর্মুলায় প্লাস থাকলে মেইন ফর্মুলা মাইনাস সো 3 আর 4 হ্যাঁ 3 আর 4 পারবো আমরা 5 এ চলে যাই 5 এরটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কার ফর্মুলার সাথে মিলে tan গুলোর সাথে এটা বোঝার উপায় হচ্ছে নিউমারেটরে যদি প্লাস থাকে তাহলে মেইন ফর্মুলাও প্লাস হবে বুঝছো tan এর গুলো বোঝা কিন্তু সবচেয়ে ইজি যদি নিউমারেটরে প্লাস থাকে তাহলে মেইন ফর্মুলাও প্লাস বসবে সো দেখো জুবাইর বলো এটা কার সাথে মিলে আমার এই 6টা ফর্মুলার মধ্যে 3 এর 1 ভেরি গুড সো এর জায়গায় কি আছে বলো তো আর বি এর জায়গায় কি আছে বি গুলার জায়গায় 13 এ গুলার জায়গায় তাহলে আমি কি করব এর জায়গায় 27 বসাই দিব আর বি এর জায়গায় বাস তাহলে পয়েন্ট লাইনে কি লিখবো 27 প্লাস 13 করলে কি আসে 10 40 শেষ বুঝছি তুই তো করিনি এটা জাস্ট আরে, কোয়েশ্চেনটা তুলছি এ আর বি এটা কোয়েশ্চেনটা তুলছি ব্রেকডাউন চাইতেছে এটা কোয়েশ্চেন তুলছি এটা তো আমি কিছুই করিনি কোয়েশ্চেন এটা ছিল আমি এটাই তুলছি আমরা কি আগাবো তাও ভাই দেখেন তো বসে বসে না সরি sin 15 সবাই দেখো 2 এর 1 এ কি বলছে sin উল্টা যাবে 15 এখন পুরো ম্যাচটা কি পুরো ম্যাচটা এবার ঘুরে দিছে আগে কোশ্চেন থেকে অ্যানসার যেতাম এবার অ্যানসার দেওয়া কোশ্চেনে যেতে হবে আমরা জানি কি আমাদের যে ফর্মুলাগুলো দেওয়া হয়েছে এখানে কি a প্লাস b a মাইনাস b শোনো a প্লাস b a মাইনাস b a প্লাস b a মাইনাস b না তার মানে অ্যাঙ্গেল কয়টা দুইটা না প্লাস করা হচ্ছে অথবা মাইনাস করা হচ্ছে না খেয়াল করো আছে একটা তাহলে এটা কেমন ভাবে শোনো এটা কেমন ভাবে ব্রেকডাউন করতে হবে যাতে কয়টা অ্যাঙ্গেল ফর্ম হয় আর দুইটাতে যদি ব্রেকডাউন করতে পারি তাহলে কি ফর্মুলায় ব্রেকডাউন করা যাবে সো 15 কে কত মাইনাস কত করলে 15 হবে তার আগে আমি তোমাকে অ্যাঙ্গেলগুলো বলে দিই কি কি দিয়ে ব্রেকডাউন করা যায় sin tan cos গুলা মাল্টিপলস অফ 15 দিয়ে ব্রেকডাউন করা যায় কি দিয়ে মাল্টিপলস অফ 15 আবার কারা যে নাম্বারগুলো 15 দিয়ে ডিভাইড যায় তার মানে নাম না 15 itself 15 কে ডিভাইড যায় তারপর কি আছে 30 45 60 75 90 তারপর 105 120 মানে 15 করে প্লাস করতে করতে যাস এই নাম্বারগুলো দিয়ে কি করতে হবে ব্রেকডাউন এটা ছাড়া যদি হ্যাঁ আমার লেকচারটা শেষ করি আমি তুমি একটু থামো তো আমি যদি এগুলারে ব্রেকডাউন করতে চাই এই নাম্বারগুলো দিয়ে কি করতে হবে ব্রেকডাউন করতে হবে 15 কে কি লেখা যায় বলো তো কত মাইনাস কত লেখা যায় 45 মাইনাস 30 60 মাইনাস যেটা দিয়ে ব্রেকডাউন করে অ্যান্সার কি আসবে অলওয়েজ 15 আসবে কোন একটা দিয়ে ভাঙালি হবে সো আমি সাইন আমাদের স্কুলে 30 45 আর 60 হ্যাঁ আমি ধরো সাইন 45 মাইনাস 30 করলাম তাহলে আমরা জানি কি এটা আমার কি এ এটা আমার কি বি না তাহলে ফর্মুলা কি হবে সাইন এ কস বি মানে মাইনাস থাকলে মাইনাস কি হয় মাইনাস কস এ সাইন বি তাহলে এর ভ্যালুর জায়গায় এগুলো বসে কত 45 না
30 cos a কত 45 minus 30 ইউজ করতে হবে। না তুমি 30 minus 15 ইউজ করতে হবে কারণ 30 minus 15 গুলো কি 15 আসে না কিন্তু ভাই এখানে তো এসব 30 আর 15 চলে আসবে ভাই। তাহলে অ্যান্সার গুলো 30 আর এখানে তো ভাই যে cos এর জায়গায় লাইক 45 আর 30 আসতেছে এখানে না একই আসবে একই আসবে এই ফর্মুলাগুলো এইভাবেই তৈরি করা যে এই লাইন আর এই লাইন সেম ঠিক আছে যতই চেঞ্জ হোক অ্যান্সার সেম আসবে সাইন 45 চাপলে রুট কত আসে বলো root 2 by 2 রুট 2 বাই 2 cos 30 ক্যালকুলেটর প্রেস করলে রুট 3 বাই 2 আসে রুট 3 বাই 2 আর cos 45 ক্যালকুলেটর প্রেস করলে রুট 2 বাই 2 আসে আর sin 30 ক্যালকুলেটর প্রেস করলে হাফ আসে সো এটা ক্যালকুলেটর প্রেস করলে 4 এটা রুট ওভার 6 এটা ক্যালকুলেটর প্রেস করলে 4 এটা রুট ওভার 2 তারপর জাস্ট ক্যালকুলেটর প্রেস করে একটা সিঙ্গেল ভ্যালু বাই করবা ঠিক আছে ভাই অ্যান্সার কি এরকম হবে লাস্ট লাস্টে একটা সিঙ্গেল অ্যান্সার আসবে কত 4 রুট 6 মাইনাস 2 আসে তো এই যে এটা অ্যান্সার এখন জুবাইর বলতে পারো কি কমন কি এই যে কি করছে এলসিএম হ্যাঁ তো রহমতুল্লাহ বলতে পারো যে এই যে এতগুলা ব্রেকডাউন করলাম অ্যান্সার কি চেঞ্জ হয়ে গেছে না তুমি ক্যালকুলেটরে সাইন 15 দিলে কি এটা 15 দিলে এটাই আসে তুমি সাইন 15 ক্যালকুলেটর প্রেস করে দেখবা যদি এটাই আসে তাহলে বুঝবা তোমার ফর্মুলায় ব্রেকডাউনটা ঠিক আছে তো বলো সাইন আমার কি ছিল সাইন এখানে কি পজিটিভ না আর cos b ও কি পজিটিভ না নেগেটিভ দেওয়া আর বলছে a and b আর অ্যাকিউট a and b আর কি তোমাদের কি মনে পড়ে যে অ্যাকিউট কোন কোয়াড্রেন্টকে বলতো ফার্স্ট কোয়াড্রেন্ট কি বলে অ্যাকিউট সেকেন্ড কোয়াড্রেন্টকে কি বলে থার্ড আর ফোর্থকে কি বলে রিফ্লেক্স এখন আমরা যে ট্রায়াঙ্গেল আঁকবো কোথায় আঁকবো দেখো সাইনে কি পজিটিভ না পজিটিভ কোন দুইটা ঘর এটা দুই তিনটা দিছিলাম যাই হোক সো এই দুই ঘর বাট দুইটার মধ্যে কোন ঘরে হবে এই যে আরো স্পেসিফিক করে দিছে এই হচ্ছে কি অ্যাকিউট অ্যাকিউট মানে কি প্রথম ঘরে না তো ডাবল টিক মার্ক কোন ঘরে পড়ছে এই ঘরে ফালাইলে সাইনও পজিটিভ আবার অ্যাকিউটও হয় তাহলে আমরা ট্রায়াঙ্গেল এটা কোন ঘরে আঁকবো ফার্স্ট কোয়াড্রেন্টে কোন ঘরে আমরা জানি কি উপরে কি অপোজিট নিচে কি যখন ভ্যালুগুলো বসাবা বলছি না প্লাস নাকি মাইনাস দেখা বসাইতে এই সব ক্লাস হবে এখানে সব প্লাস কেন কারণ এদিকে পজিটিভ এক্সিস্ট 5 কি হাইপোটেনাস না একটা 3 আর একটা 5 হলে পিথাগোরাস সাইডটা কত আসবে কেন -4 পজিটিভ যে ট্রায়াঙ্গেলটা এদিকে হইতো তাহলে কি হতো -4 হইতো কেন কারণ অরিজিন থেকে লেফটে গেলে কি নেগেটিভ x x কি পজিটিভ x x না এটাও পজিটিভ y এক্সিস আর এটা কি নেগেটিভ নেগেটিভ কি y না x তো আসো আমরা আঁকলাম এটা কি ট্রায়াঙ্গেল এ এটা কি ট্রায়াঙ্গেল বি বিটাও কোথায় হবে ফার্স্টে না কারণ বিটা বলছে অ্যাকিউট আর cos পজিটিভ কোন ঘরে ফার্স্ট আর ফোর্থ না বাট অ্যাকিউট কোনটা ফার্স্ট ঘর ডাবল টিক মার্ক কই পড়ছে তাহলে এখানে বসবে না তাহলে আমরা জানি কি উপরেরটা কি অ্যাডজেসেন্ট নিচেরটা কি তো অ্যাডজেসেন্ট হচ্ছে কত 12 হাইপোটেনাস কত 13 পিথাগোরাসে চেঞ্জটা কি নাকি কোনো চেঞ্জ নেই আগেরটা আগেরটা এই ম্যাচগুলো একই রকম একদম A2 পর্যন্ত একই রকম A2 তো আমি এই ম্যাচগুলো যে লাস্ট উইকে করাইছি ও লাস্ট উইক না এই উইকেই করাইছি চ্যাপ্টার 4 এ করাচ্ছি ওকে 13 12 পিথাগোরাসে তাহলে এটা কত আসে 5 আসবে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার কেন মাইনাস দিলাম কারণ হাইপোটেনাস দেওয়া না হাইপোটেনাস দেওয়া থাকলে পিথাগোরাসের ফর্মুলায় হ্যাঁ হাইপোটেনাস দেওয়া থাকলে পিথাগোরাসের ফর্মুলায় কি বসে মাইনাস বসে হাইপোটেনাস যদি অ্যাভেলেবল থাকে সাবজেক্ট করার পর পিথাগোরাসের ফর্মুলায় কি তৈরি হয় মাইনাস তো করলে কি আসে 5 আসে সো 5 যা চাবে তুমি সব বাই করতে পারবা কোশ্চেনে কি চাইছে দেখো তো sin a plus b sin a plus b এর ফর্মুলা শিখছি না sin a plus b এর ফর্মুলা কি sin a cos b plus cos
এখন এগুলো সব ভ্যালু আমার লাগবে না, এগুলো কোথায় বাই করবো? ট্রায়াঙ্গেল থেকে, বুঝছো? সাইনে কোথা থেকে নিব? কোনটা? সাইন এ হচ্ছে এটা না, 3/5 3/5, বুঝছো? কেউ আবার এখানে আবার সাইন বসায় দিও না, এটা কিন্তু ইটসেলফ সাইনের ভ্যালু। সাইন টেন কস এগুলো রেশিও, এই যে এই রেশিওগুলারই সাইন টেন কস বল। কস বি মানে কি? কস বি কত রহমতুল্লাহ বলো? কোন ট্রায়াঙ্গেল থেকে নিব? এই ট্রায়াঙ্গেল থেকে না, কারণ কি এটা বি না? কস বি, কসের ফর্মুলা কি? তাহলে কোনটা কোনটা নেব? আয় পরে বলছি। হ্যাঁ, কোনটা অপোজিট, কোনটা অ্যাডিশন, কোনটা হাইপোটেনাস? অপোজিট অ্যাঙ্গেল তো অলওয়েজ এটা, রাইট? তাহলে অপোজিট সাইডে 5 অপোজিট অ্যাডজেসেন্ট হাইপোটেনাস কোনটা? 13 হাইপোটেনাস। আর লাস্টেরটা? তাহলে বলো কসের ভ্যালু কি হবে? মার্ক তো 12/13। কস এ কত? 4/5 না? সাইন বি কত? সাইন বি কত? 5/13। সো ভালো করে দেখা বসাবা, কসে থাকলে এই ট্রায়াঙ্গেল ইউজ করবা, সাইন বি থাকলে এই ট্রায়াঙ্গেল ইউজ করবা, বুঝছো? 50 10 এর ফর্মুলা দিয়ে তো একটাও করা হয়নি। 10a মাইনাস b এর ফর্মুলাটা মনে আছে? 10a মাইনাস 10b 1 প্লাস 10a 10b, মনে আছে? ভ্যালুগুলো কি ট্রায়াঙ্গেল থেকে বের করা যাবে? 10a মানে কি? অপোজিট বাই অ্যাডজেসেন্ট না? তাহলে কি হবে? 3/4। 10b কত? 5/12। 10a কত? 3/4 5/12। এক লাইনে শেষ। আমরা কি আগাবো? ওকে, ফোন নাম্বার কি সেম না? দেখো তো এক্সারসাইজ 8 এর। 8 পর্যন্ত সবই সেম। 8 পর্যন্ত অ্যাকচুয়ালি 5 6 7 8 পর্যন্ত তোমাদের এইচডব্লিউ থাকবে, কারণ এগুলা এক্সারসাইজ 8 এর ম্যাথসগুলাই, ঠিক আছে? 9 নম্বরে cos থিটা মাইনাস 40 দেওয়া বলছে, শো করো sin থিটা প্লাস 50 আসবে। এটা পাশে কি আসবে দেখুন। তো এটা শো করতে বলছে, কি করতে বলছে? শো মানে কি? এটা নিয়ে ম্যাথ শুরু করবা, সিম্পলিফাই করতে 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 কোন লাইনটা আসবে লাস্টে? sin থিটা প্লাস 50 আসবে। আচ্ছা, তো এখন এটা করার জন্য একটা তোমার ফর্মুলা মেমোরাইজ রাখতে হবে। কি রাখতে হবে? একটা ফর্মুলা জাস্ট। এটা লজিক্যালি আমি বুঝিয়ে দিব গ্রাফিক্যালি যে কিভাবে ফর্মুলাটা তৈরি হয়। দেখো, সেটা হচ্ছে লাস্ট ওয়ান, cos থিটা ইকুয়ালস টু sin 90 প্লাস থিটা, ঠিক আছে? এটা কেন আমি গ্রাফিক্যালি বুঝিয়ে দিব। এই ফর্মুলাটা তোমার মেমোরাইজ তো করবাই, বাট তুমি লজিক্যালি বুঝা মেমোরাইজ করবা, তাহলে একদম হার্টে মনে থাকবে, বাই হার্ট। ওকে, সো এটা এই দুইটা ইকুয়াল, বুঝছো? এই দুইটা কি? ইকুয়াল। তো তুমি বলতে পারো আসলে কি ইকুয়াল? তোমার আমি লজিক্যালি প্রুফ দেখাতে পারি। তুমি থিটা বলে একটা র্যান্ডমলি ধরো তো, ধরো 60। ক্যালকুলেটারে cos 60 করলে কত আসে? ও sin 150 হাফ আসবে। হাফ আসে? আচ্ছা, আর এইখানে থিটার ভ্যালু তুমি যদি 60 বসায় দাও, দেখো তো এটা চাপলে কত আসে? হাফ। দেয়ারফর কি ওরা ইকুয়াল? আরও লজিক্যালি আরও ডেপলি শিখাবো, এটা তো জাস্ট মাত্র শুরু। তো লজিক্যালি বুঝেছি যে আসলে কি দুইটা ইকুয়াল। আরও গ্রাফিক্যালি শিখবা কেন 90 প্লাস থিটা করলে ইকুয়াল আসে, এটাও বুঝবা একটু পর, বাট এখন যাচ্ছি না, এখন ম্যাথটা শুরু করি, কারণ যতটুকু বুঝাইছি লজিক্যালি ইনাফ এই ম্যাথটা করার জন্য। সবাই দেখো তো, আমি ফ্রম লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ শুরু করবো। ফ্রম লেফট হ্যান্ড সাইড, এলএচএস মানে কি? লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে যে ম্যাথটা আছে এটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, ওরা যে শোটা করতে বলছে এর মধ্যে কি সাইন আনতে বলছে না? কস থেকে সাইনে কনভার্ট করার ফর্মুলাই হচ্ছে এটা, বুঝছো? এই ফর্মুলাটা কখন লাগবে? যখন কস থেকে তোমাকে সাইনে কনভার্ট করতে বলবে, রাইট? সেম ফর্মুলাই, তখন যে সেটা থাকবে তখন এটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কিভাবে এটা পরে দেখবো। এখন তোমার কস থেকে কোথায় নিতে বলছে? সাইন। খেয়াল করো, আমাদের এখানে থিটা না, আমাদের মেন ফর্মুলা কি? থিটা না? এখন থিটার জায়গায় কি আছে ব্র্যাকেটে? বলো সরো। এটা পুরোটাই এখন আমার থিটা, তাই না?
তাহলে আমার যে ফর্মুলা আছে সাইন 90 প্লাস থেটা, থেটা চাই কি বসবে? থেটা মাইনাস 40, রাইট? আবার বলতেছি, আমার থেটা চাই কে আছে এখন, তাই না? তাহলে এটা যদি থেটা হয় তাহলে আমার যে ফর্মুলা থেটা চাই কি বসবে? থেটা মাইনাস, তাহলে আমি পরের লাইনে সাইন লিখবো, ঠিক আছে? তারপর কি লিখবো? 90 লিখবো, প্লাস দিব, বাট থেটা চাই কত বসাবো? এখানে যা আছে তাই তাই কত বসাবো? থেটা মাইনাস, এক লাইনে শোন, সাইন 90 মাইনাস 40 করলে কি আসে? শোন, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ যতটুকু স্পেস দিবে ততটুকু আমরা নিব, এভাবে আগাবো। সবাই দেখো, তোমাদের বলছে এইবার শো করতে, এটা চিন্তা করো, এই লেফট সাইড থেকে শুরু করবা, সিম্পলিফাই করতে করতে রাইট হ্যান্ড সাইড শো করবা, তাই না? চিন্তা করো, বিশাল বড় ম্যাটটা একটা লাস্টে tan b তে কনভার্ট হবে। আসো দেখি কিভাবে। সো ফ্রম লেফট হ্যান্ড সাইড from lesson লেগে লাগবে না লিখলেও হয়, এটার জন্য এক্সট্রা কোনো মার্ক নেই, এটা জাস্ট একটা ফর্মালিটি, যেরকম তোমরা বাই পিথাগোরাস থিওরেম লেখো। তোমার জানো ভাই সাইন করে ভেঙে বুঝি করা না হ্যাঁ, ভাঙতে তো হবেই। আচ্ছা, ভাঙা শুরু করে দিই। দেখো দেখো, সাইন এ প্লাস বি এর ফর্মুলা চিনি, ভাঙা ফেললাম, ফর্মুলা ভাঙা ফেলো। সাইন এ কস বি প্লাস কস এ, লোক ভিডিও দিতে ওটা তোমার চাই না কি হবে? তুমি তোমার কাছে মন্দ। ভাই মাইনাস সে কি সাইনে মাইনাস ভেঙে পড়েছে হ্যাঁ, এখানে আমাদের সাইন এ, পোস্ট হয়েছে 80 টাকা খাচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? বাদ দাও, দেখো সাইনে cos b মাইনাস cos a এখানে একটু ব্র্যাকেট ইউজ করতে হবে, কেন জানো? ওটাই বলতেছি প্রয়োজন কারণ এখানে কি ভিতরে সাইন আছে না আরো, সো ওরা চেঞ্জ হতে পারে। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে? মাইনাস সাইন এ সাইন বি। তো পরের লাইনে কি হয় দেখো, আমাদের কয়েকটা চলে যাবে, এটা কি সেম না? আর এটাও কি সেম না? ঠিক আছে, তো উপরে কি থাকে বলো? cos 2 cos এ, কেন এই দুটো সেম না? দেখো তো, cos এ sin b, আর এই দুটাও কি সেম না? এই দুটা কি সেম? দেখো তো, 2 2 ক্যান্সেল, cos a ক্যান্সেল, আর sin b বাই cos b মানে কি? tan b শোন, ঠিক আছে? এক লাইনে শেষ। সেই এটা আগুন আগুন তুই বুঝছিস ইয়ারটা পাইছো তাহলে? হ্যাঁ ইয়ারটা? পিডিএফটা দেখলাম যে আছে। আচ্ছা, তার আগে দেখো, এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে নাকি? জাস্ট ফর্মুলায় পেস্ট করছি, তারপর জাস্ট প্লাস মাইনাস কাটাকাটি অ্যাড করছি, অটো মিলে গেছে। আচ্ছা ভাই, দাও এই জায়গাটা অনেকে বুঝো নাই মনে হয়। সাইন বি বাই কস বি tan বি আসে, জানো? সাইন আসলে হ্যাঁ জানি জানো? আমি জানি আমি ফর্মুলা তোমার পড়ো সাইন বি বাই কস বি মানে কি? মানে সাইন থেটা বাই কস থেটা ইকুয়ালস টু কি? tan থেটা। এটা লজিক্যালি জানো কিভাবে আসে? লজিক্যাল তুমি জানো? তুমি জানো? ভাই মানে এটা মাঝে তো হয় তুমি কি লজিক্যালি জানো এটা কিভাবে আসে? কিভাবে আর আসে? যদি হ্যাঁ যদি cos আর tan থাকতো তাহলে সাইন সাইন না, তাহলে সাইন থেটা বাই কস থেটা ওটা না থাকলে, যদি cos এটা আমি বলি তুমি শোনো, সাইন থেটা বাই কস থেটা থাকলে অলওয়েজ কি হবে? tan থেটা। লজিক্যালি কিভাবে আসে দেখো, সাইন থেটার ফর্মুলা কি? অপোজিট বাই ও ওটা ক্যান্সেল আউট কস থেটার ফর্মুলা কি? অপোজিট বাই হয়েছে আচ্ছা, খেয়াল করো, এটা যদি উল্টায় দাও, হাইপোটেনিয়াস, হ্যাঁ, হাইপোটেনিয়াস কি হয়? অপোজিট বাই অ্যাডজেসেন্ট কার ফর্মুলা? বুঝছো? এভাবে লজিক্যালি আসে।